দেখুন বন্ধুরা, আজকে গোটা লাউ নিয়ে চলে এসেছি। আজকে একটা লাউয়ের নতুন রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। কত সুন্দর কচি লাউ। তো প্রথমে লাউটা কেটে নেব। এই অর্ধেকটা লাউ হলেই হয়ে যাবে। লাউয়ের খোসা বাটা বা ভাজা কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা হয়তো লাউয়ের খোসা ফেলে দেন, খেতে জানেন না, কিন্তু আজকে আমি লাউয়ের খোসা দিয়েও একটা রেসিপি বানাবো। আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকে আমি লাউ দিয়ে দুটো রেসিপি বানিয়ে দেখাবো, একটা লাউ দিয়ে আর একটা লাউয়ের খোসা দিয়ে। হয়ে গেছে, এবার একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। লাউটা এমনিও পরিষ্কার, তাও একবার না ধুয়ে নিলে ভালো হয় না। লাউ এরকম ডুমো ডুমো করে কেটে নেব। আমার লাউটা সব কাটা হয়ে গেছে। লাউটা যখন কিনবেন বাজার থেকে চেষ্টা করবেন সবসময় কচি লাউ কেনার। দেখুন আমার লাউয়ে একটাও দানা হয়নি, একদম কচি লাউ নিয়েছি, তাহলে রেসিপিটা। আর লাউয়ে দেওয়ার জন্য আমি একটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। গ্যাস অন করে কড়াই বসিয়েছি, এবার দিয়ে দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, কয়েকটা বড়ি ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার ফোড়নে দেব হাফ চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো কেটে আলুটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। আলুটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব কেটে রাখা লাউ। এবারে লাউটা একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে রেখেছি। এবারে আমি একটু মশলা বেটে নেব। কিছুটা পোস্ত আর এখানে এই যে ভাজা চিনে বাদাম নিয়েছি, বাদাম একসাথে বেটে নেব। পোস্ত আর বাদাম বাটা হয়ে গেছে, এবারে তুলে নেব। ঢাকাটা খুলে একটু নেড়ে দেব। এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দেব 1 চামচ হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। আর দেখুন এখানে আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা বেটে রেখেছি, দিয়ে দেব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকমভাবেই ঝালটা দেবেন। আবারও ঢেকে দেব। ঢাকাটা খুলে দেখে নেব লাউটা কীরকম হয়েছে।
লাউ সেদ্ধ হয়ে গেছে। এবারে বাদাম, পোস্ত আর 1 কাপ দুধ এতে দিয়ে দেব। এবারে দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়ি আর দেব অল্প একটু চিনি। এবারে একটু ধনে পাতা কুচি দিয়ে দেব। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সুন্দর একটা লাউয়ের রেসিপি তৈরি করে নিলাম। লাউয়ের রেসিপি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর যতটা সম্ভব শেয়ার করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি অন করবেন, যখনই নতুন ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে। একটু ছোট ছোট করে পিস করে নেব, এরকম করে পিস করে নেব। এবার লাউয়ের খোসাটা একটু জল দিয়ে সেদ্ধ বসাবো। অল্প একটু নুন দিয়ে সিদ্ধ করে নেব। লাউয়ের খোসা সেদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে নিয়েছি, ঠান্ডাও হয়ে গেছে। এবার মিক্সির জার নিয়ে বেটে নেব। এবার এখানে 8-10 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, একসাথে দিয়ে বেটে নেব। কড়াইতে সরষের তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো অল্প একটু কালো জিরে। এবারে দিয়ে দেবো লাউয়ের খোসা বাটা। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। এবারে দিয়ে দেবো অল্প একটু লবণ। খোসা চোকলা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই অল্প একটুই দিলাম। আর দেবো অল্প একটু হলুদ দিয়ে খুব ভালো করে জলটাকে শুকিয়ে নেব। এই রেসিপিটা বানাতে তেমন কিছু লাগে না, কাঁচা লঙ্কা আর রসুন হলেই হয়ে যায়। তো দেখলেন তো কত সুন্দর লাউ দিয়ে 2টো রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখালাম। আর এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে তো দারুণ লাগে। আপনারা যদি কেউ না খেয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। বন্ধুরা নাড়তে নাড়তে একদম শুকিয়ে গেছে। এবারে সামান্য একটু চিনি দিয়ে দেব, 2-1 দানা মতো, খুব বেশি দেব না। এইরকম মিষ্টি নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। লাউয়ের খোসা বাটা হয়ে গেছে, এইবার নামিয়ে নেব। এই লাউয়ের 2টো রেসিপি আমার নিজস্ব রেসিপি, আমি কারোরটা দেখে কপি করিনি।